স্বাধীনতা না দিতেন, বাকি সৃষ্টির মতো যদি আল্লাহ আমাকে ইচ্ছা স্বাধীনতা না দিতেন, যেমন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না, এমনকি ফেরেশতাদেরকেও দেন না, এমনকি জিবরিলকেও দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না, শুধু আপনাকে আমাকে দিয়েছেন। বিদায়ী স্লোগানটা দিলে দেওয়া যায়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, কাটাইতে পারি। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, কিচ্ছু বলবেন না। নাইলে একটা যুক্তি দেই, যুক্তি দেখি যুক্তি বুঝে আসে কিনা, আজকে যুবকদের বুঝে আসে কিনা যুক্তি। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যুবক আল্লাহর দেওয়া যৌবন নিয়া যা খুশি তা করতে পারে। যৌবনটাকে দিছে, দাম কত? কত? অনেক বলেন না, কত? 200-400 কোটি টাকা, 2-4 লক্ষ কোটি টাকা, কত? সমগ্র জগতের সম্পদ দিয়েও তো একটা যৌবন কিনা যায় না। যদি কিনা যাইতো তাহলে দুনিয়ার কোন না কোন দেশের হারবালে যৌবন পাওয়া যেত। আমেরিকান হারবালে তো যৌবন নাই, চাইনিজ হারবালেও তো যৌবন নাই, মডার্ন হারবালেও যৌবন নাই, হামদর্দ হারবালেও যৌবন নাই, কোথাও যৌবন পাওয়া যায় না। তাহলে যুবক এত বড় দামি যৌবন নিয়া দিছে কে? কে দিছে? ওটা নিয়ে মন ইচ্ছা মতো চলতে পারত। এত দামি জিনিস, ওটা নিয়ে মন ইচ্ছা মতো চলবে, কোনদিন সম্ভব ছিল না। তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় এই স্লোগানটা দেওয়া যায়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আল্লাহ বলে কাটাও, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে। দ্বিতীয় হলো নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ একটু ছোট কথা বলছে, আমি তাকায় তাকায় দেখি তুমি করো। দেখতেছি, শুধু দেখি না, সুরক্ষাও হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা যা করো সব টেকনোলজি দিয়া ভিডিও হইতেছে, ভিডিও, অডিও না, ভিডিও। 2 ফেরেশতা সব ভিডিও করতেছে 24 ঘন্টা। দ্বিতীয়, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আজকাল দেখেন না মিডিয়ায় অডিও কল ফাঁস হয়, দেখেন না মিডিয়া, মনে হয় বোঝে না, মাঝে মাঝে দেখেন না, আমরাও অডিও। আতীদ 2 ফেরেশতা 24 ঘন্টা অডিও করতেছে। ইয়াউমা তুবলাস সারাইর, একদিন আসবে সব আমরা প্রকাশ করে দিব। তুবলাস সারাইর, তোমাদের গোপন সমস্ত অডিও। পাশে লোক থাকলে ফিসফিসায় বলে, আল্লাহ বলে এই ফিসফিসানোটাও আমরা প্রকাশ করে দিব। লুকানো আছে মাটির নিচে, ওইটাকেও প্রকাশ করে দিব। ওই দিন বুঝবে তুমি কেমন ধোকার শিকার। এই জন্য কিয়ামতের 50টা নামের ভিতরে একটা নাম হইল ইয়াউমাত তাকাবুন। সমস্ত ধোকাগুলোকে আমরা খুলে দেব।
প্রস্ফুটিত করে দিব, তোমার চোখের সামনে আইনা দিব, তুমি দেখবে আর অবাক হয়ে যাবে। এত বড় ধোঁকা! আল্লাহ বলে আমি আজকে দেখতেছি তুমি করো কি, আর অপেক্ষা করতেছি। এজন্যই কোরআন বলে ফান্তাযিরু, যুবক অপেক্ষা কর, নারী অপেক্ষা করো, পুরুষ অপেক্ষা করো, ছোট অপেক্ষা করো। ছোট বলতে আবার বাচ্চা না, সমাজের ছোট অপেক্ষা করো, সমাজের বড় অপেক্ষা করো, রাষ্ট্রের ছোট অপেক্ষা করো, জনগণ ছোট, রাষ্ট্রের বড় অপেক্ষা করো। ফান্তাযিরু, অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। এইদিকে 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 মনোযোগ। শয়তান চাবে না আপনারা আজকে মনোযোগ দেন, শয়তান এটা চাবে না। কথা লম্বাও হবে না, অল্প সময় হবে। শয়তান চায় না আমরা মনোযোগ দিই। তো যেটা বলতেছি মনোযোগ কাজে দিবে, কিন্তু বিবেকের পর্দা খুললেও খুলতে পারে, কোন একটা কথা দিলে ঢুকলেও ঢুকতে পারে। এক কথায় জীবন চেঞ্জ হইলেও হইতে পারে। একজন কইতাছে অসংখ্য আর প্রমাণ আছে এক কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহের জীবন এক কথায় চেঞ্জ। কাহিনী লম্বা করতেছি না, শর্ট। ডাইকা জিজ্ঞাসা করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি করে? তুই ছাদে উঠ পাবি কি করে? বলছে আমি পাগল হলে আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? যদি ছাদে উঠ না পাওয়া যায় তো রাজ প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? কসম খোদার, এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে আমরা ইব্রাহিম ইবনে আদম বইলা রহমতুল্লাহ আলাই মনের ঠিকা বলি। যদি নিজের এইখানে মনে না থাকে তারপরও মন মনে করায় দেয় রহমতুল্লাহ আলাই বল। কেননা লোকটা প্রথম সারির আল্লাহওয়ালা, সিল মারা আল্লাহওয়ালা। এটা তো জীবিত ব্যক্তি বলার পরে জীবন চেঞ্জ। আরেকটা দেখাই, মালিক ইবনে দিনার জীবিত ব্যক্তি না, ওনার একটাই মেয়ে ছিল। মেয়েটা মারা যাওয়ার পরে অল্প বয়সে মারা গেছে, 7, 8, 9 বছরে, প্রাপ্ত বয়স্ক হয় নাই। স্বপ্নে দেখা হওয়ার পরে বাপের কলা এইখানে বসছিল মেয়েটা, ওরা একটা ঝাঁকুনি দিয়া বলছে বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? আপনারা মালিক ইবনে দিনারের জীবনী জানেন না। ঘুমের থেকে উঠছে, সমস্ত কৃত দাসী গুলাকে আজাদ করা দিছে, সব সম্পদ সত্তা করে দিছে। শুধু একটা কৃত দাসী ছিল যে মালিক তুই ঘুমের থেকে ওটা পাগল হয়ে গেলি কেন? তুই তো আমাদের দুনিয়া ছিলি, 24 ঘন্টা তো রং তামাশায় তোর সাথেই থাকতাম, আজকে তোর কি হইল? তো পুরা কাহিনী বলার পরে বললো আমি ছেড়ে দিলাম সব, তওবা করলাম, আজকের থেকে আমি আল্লাহ। তো কৃত দাসীও বলতেছিল মালিক যে আল্লাহ তোর দরকার ওই আল্লাহ আমারও দরকার, আমিও তোর সাথে হয়ে গেল। শয়তান কিন্তু মনোযোগ দিতে দিবে না। আমাদের ওয়াজ মাহফিল হয়, কিন্তু যেইভাবে শোনার দরকার ওইভাবে শয়তান আমাদেরকে শুনতে দেয় না। যেইভাবে পরিবেশটাকে রাখার দরকার এইভাবে পরিবেশকে রাখতে দেয় না, যার কারণে আমাদের ভিতরে ওয়াজের কোন রং ছড়ায় না। নাইলে কসম খোদার এক কথা দিয়া জীবন চেঞ্জ হইতে পারে।
এটা তো কাহিনী বললাম, একটা কি হাদিস থেকে বলবো? বনি ইসরায়েলের বদমাস ছিল, বদমাস কিফিল, যার নিশা ছিল, নিশা ছিল, যার নিশা টেলি রাত্রে একটা মেয়ের পিছনে, তাও টেলি নতুন হতে হতো, যার গায়ে সে কোনোদিন আঙ্গুলের ছোঁয়া দেয় নাই বা কেউ দেয় নাই, এরকম একটা মেয়ে হতে হতো। টাকার প্রশ্ন ছিল না, বর্তমান টাকায় 60 থেকে 50 থেকে 60 লক্ষ টাকা সে খরচ করত। শুধু একদিন এক মেয়েকে নিয়ে আসছে, মেয়ে কামরায় ঢুকায় দেওয়ার পরে কান্নায় ভেঙ্গা পড়ছে, জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? এখনো তোর গায়ে তো আঙ্গুলের ছোঁয়া দেয় না, হাতের তো দূরের কথা। বলছে, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। এমনই এক বিপদ আমার সামনে আসছে যে আমি তোর হাতে ধরা দেওয়া ব্যতীত আমার কাছে কোনো রাস্তা ছিল না। কিন্তু কাঁদি কেন জানিস? যেই চেহারাটা দেখা তুই আমাকে সিলেক্ট করলি, নির্বাচিত করলি, ওই চেহারাটা তো আল্লাহরই দেওয়া। কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যদি আজকে দাগ লেগে গেল? তীর কেন, বুলেট মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগছে, আর একটা চিৎকার দিশার জমিনে পড়ে গেছে। এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিলাম না, আল্লাহর ভয়ে তাতেই তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে কালকে? আমার কি হবে? টাকার থলি তোকে উঠায় দেয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না। একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে, সেই অনুরোধটা কি? বলছে, সেই অনুরোধটা কি? বলছে, দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে, আমি তওবা করলাম, তওবা। ওই রাত্রি কিফিলের মৃত্যু। হাদিসের কিতাবে লেখা আছে, ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ভালো মতে বুঝেন, কিন্তু কাজে দিবে। মানুষের কোন আবিষ্কার, কোন অস্তিত্ব যদি অনর্থক না হয়, মানুষের কোন আবিষ্কার, কোন তৈরি যদি অনর্থক না হয়, সৃষ্টির সেরা প্রাণীটা কি করে অনর্থক হয়? মানুষ তো সৃষ্টির সেরা, এটা অনর্থক হয় কি করে? শুধু একদিকে তো সেরা না, সুন্দরের দিক দিয়ে সবচেয়ে সেরা। মানুষের সামনে ফেরেশতাও এত সুন্দর না। যদি সুন্দর হইতো তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। ইসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা চিৎকার দিছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। জুলেখা এটা মানুষ হইতেই পারে না, তাইলে এটা কি? বলছে, ইন হাদা ইল্লা মালাকুল কারীম, এটা সম্মানিত ফেরেশতা হবে। আল্লাহ বলে, ফেরেশতা এত সুন্দর হয় না। যদিও ফেরেশতা পুরাটাই নূরের তৈরি, আলোই আলো, আলোই আলো, আলোই আলো, আলোই আলো, নূরের তৈরি, কিন্তু মানুষের মতো সুন্দর না, মানুষের মতো গঠন না। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সেরা গঠন, ওই মানুষটা অনর্থক হয় কি করে? যুবক, একটু ভাবো, ভাবলে তুমি যৌবনের মূল্যায়ন করতে পারবে। মা বোনরা ভাবলে নারীত্বের মূল্যায়ন করতে পারবে। পুরুষ ভাবলে পুরুষত্বের মূল্যায়ন করতে পারবে।
সমাজে যারা ছোট ওরা ভাবলে মূল্যায়ন করতে পারবে, সমাজে যারা বড় ওরাও যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা আধিপত্যওয়ালা ওরাও যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে, সমাজে যারা অধীনস্থ ওরা ভাবলেও মূল্যায়ন করতে পারবে, বাড়িওয়ালা যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে, বারাটিয়া ভাবলেও মূল্যায়ন করতে পারবে। এটাই তো কোরআন বুঝেছে, তুমি অনর্থক না। এই জন্যই আমি শুরু করলাম, একটু ভাবেন। বাবার মতো ব্রেন দিছে আল্লাহ, সুপার ব্রেন, মানুষের মতো ভাবনাশীল ব্রেন আল্লাহ কোন সৃষ্টিকে দেয় না। গোলামা আমার সাথে একমত হবে, যেই ফেরেশতা সুবহানাল্লাহ পারে ও আলহামদুলিল্লাহ যে আছে এটাই জানে না। কসম খোদা, জানি না ওলামা একমত হবে কিনা। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে আলহামদুলিল্লাহ শিখাইছেন, এই জন্যই তো ফেরেশতারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুক শিখাইছেন এর বেশি আমাদের কাছে কিচ্ছু নাই, এমনকি ভাবনার ক্ষমতাও নাই। আগের মোবাইলে কোনো মেমোরি ছিল না, বটন সেটে যেরকম মেমোরি সীমিত, ঠিক ফেরেশতাদের মেমোরি এরকম সীমিত না। সৃষ্টির ভিতরে আমি বলবো সবচেয়ে ছোট মেমোরি। শুধু একটা জিনিসই সেভ করা যায়, একটা অক্ষরই সেভ করা যায়, একটা শব্দই সেভ করা যায়। কসম খোদা, মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেয় না। হৃদয় ভাবেন, হতে পারে আপনার ভাবনা রব্বে কাবার কসম, যুবক তোমার ভাবনা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, নারী পুরুষের চিন্তা হতে পারে দুনিয়ায় থাকা অবস্থায় তার অগোচরে জাহান্নামের আগুনকে বুঝিয়ে দিবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে অপেক্ষমান থাকবে, অবধারিত হবে, আর জান্নাত অপেক্ষা করতে থাকবে। আর বলবে ডেলি আল্লাহকে জিজ্ঞেস করবে, হাদিসের শব্দ দিতেছি, ডেলি আল্লাহকে জিজ্ঞেস করবে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধু কবে আসবে? আল্লাহ বলবে ফাসবিরি, একটু সবুর কর, সাতালকাকি আউলিয়াই, আমার বন্ধু অন্ধা হওয়ায় আছে, অন্ধা হয়, রাস্তায় আছে, জ্যাম জট, তো একটু আসতে দেরি হইতেছে, আসে রাস্তায় চলমান। কি কি আমরা কি কবরের দিকে চলমান না? আমরা কি মৌতের দিকে চলমান না? না আমাদের যাত্রা চলো থামে? থামে তো না। আল্লাহ সত্যই বলবে চলমান, একটু সবুর করে। আপনি বলবেন চিন্তা আমাকে এতটুক করে দিবে, তাহলে আমি তাকে হাদিস দিই, মানুষ যখন চিন্তা করবে না তখনই কিন্তু হতে পারে তার অগোচরে চোখ দিয়া পানি বায়া পড়বে। আল্লাহ রসুল বলে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে পানি গড়ায় দিল, শুধু গড়ায় না, মাসির মাথা পরিমাণ উদিত করা দিল কোন কোনায়। ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম 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 হারাম। চক্ষু কোনদিন জাহান্নামে যাবে না, কসম খোদা। আরেকটা হাদিস দিতেছি, হতে পারে চিন্তার কারণে আপনার ভিতরে আফসোসের ঢেউ উঠতে পারে যে হায় করলাম কি,
যুবকও বলতে পারে, হায় এত দামি যৌবন, ইচ্ছা করলে এত দামি বানাইতে পারতাম। আমি দেখাই ইচ্ছা করলে যুবক যৌবনকে কত দামি বানাইতে পারে। হাদিসে কুদসিতে আছে, যুবক যখন সেজদায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে, উনজুর ইলা হাদা শাব, এই যুবককে দেখতো কি করে? তো ফেরেশতারা ভালো মতে তাকায় সাকায় জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছুকে গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। সবকিছুকে কি করে গুটায়া গাটায়া, সব কিছু গুটাইতে গুটাইতে পুটলা বান্দা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। তো আল্লাহ প্রথম বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কসম খোদার, আমাদের যুবকদের ভাবনা ক্ষমতাও শেষ হয়ে গেছে। যদিও আমরা ওদেরকে নিয়ে কাঁদি সারাদিন, আমাদের ভাবনাই ওদেরকে নিয়ে। আমার এই লাইনে আসার উদ্দেশ্য হলো যুবকদেরকে নিয়ে। আমি একটা লাইনে চলতেছিলাম, দুনিয়া জানে, কসম খোদার যুবক, আমি একটা লাইনে চলতেছিলাম, যেই লাইনে চলেই আমি দুনিয়া 103টা দেশ দেখছি। আমি ওই লাইনের থেকে এই লাইনের আসা উদ্দেশ্য এটা, দেখি যুবকদের বিবেকের পর্দা খুলতে পারি কিনা। আমার সমাজের যুবকদেরকে আমি হায় 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 কর্তবীর জমানার যুবক বানাইতে পারি কিনা, ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহির জামানার ওই যুবক বানাইতে পারি কিনা, যে জান্নাতের নিশায় সারাদিন পড়তো, সারা রাত্র মুসল্লায় দাঁড়ায় থাকতো, সারাদিন রোজা রাখতো। ঘরালারা বুঝানোর পরেও মানে নাই, বন্ধু বান্ধব প্রতিবেশী বুঝানোর পরেও মানে নাই, যে এত কঠিন পরিশ্রম করলে একদিন তার হয়তো ছেড়া যেতে পারে। সে বলছে, জান্নাতের নিশা আমাকে পাগল করে ফেলছে, আমি থামি কি করা। দুনিয়ার মানুষ যদি মাদকের নিশায়, জুয়ার নিশায়, সুদ ঘুষের নিশায়, বেজ্জতির নিশায় যদি পাগল হইতে পারে, মা বাবার গলায় পর্যন্ত ছুরি দিতে পারে, মা বাবাকে হত্যা করতে পারে, জান্নাতের নিশা তো এর চেয়ে কোটি গুণ বেশি না? বেশি না? না কম? আমার সমাজে আছে, আপনি মিডিয়া উঠেলে পাবেন, এখনো পাবেন। ঈদের দিন সকালে হযরতপুর, বেশি দূরে না, কেরানীগঞ্জ হযরতপুর, আমি বইলা দিই ওই এলাকায় কার বাড়ি, আমানুল্লাহ আমান সাহেবের বাড়ি। ঈদের দিন সকালে মাদক আসক্ত ছেলে 500 টাকা চাইছে, বাবা দেয় নাই। বাবার কাছে 500 টাকা চাইছে, বাবা কিনবো। তার কাছে চাইছে, বাবার কাছে চাইছে 500 টাকা, কি কিনবে? বাবা। কি? আসল বাবা ছেড়া নকল বাবা কিনবে, ঠিক না? বাবা দেয় নাই, বলি এখনো এটি আছে। এখনো যদি দুনিয়ার নেশা এরকম হতে পারে, হ্যাঁ, দুনিয়ার নেশা যদি এরকম হতে পারে, বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু মিডিয়া চলতেছে, কথা কোন দিক থেকে কোন দিকে চলে যাবে। দুনিয়ার মানুষ দেখে কিন্তু আসলে ভাবে না, কি? হ্যাঁ, ভাবে না। আমার দুনিয়ার নিশায় তো জান্নাতের নিশা তো এর চেয়ে কোটি গুণ বেশি। তো
যুবক বলে জান্নাতের নিশায় আমাকে পাগল বানায় ফেলছে। তোমাদের উক্তি যুক্তি আমাদের এখানে ঢোকে না। আর শুধু নিশায় না, আমি তো চোখে জান্নাত দেখতেছি। সত্য এটাই, সত্য সত্য। আছে দুনিয়ায় লোক আছে যারা এখানে বসে জান্নাত দেখে, নাইলে দুনিয়াটা চলতো না। দুনিয়াটা চলতো না। আমি হাদিস দিয়ে দেখাইতে পারি, ওই হাদিস সত্য হয়ে গেছে। কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, বাতাস যেরকম প্রবল বেগের বাতাস যেরকম বৈদ্যুতিক বাতি পর্যন্ত বুঝাইয়া দেয়, কেরাসিনের বাতি তো বুঝায় বৈদ্যুতিক বাতি পর্যন্ত বুঝাইয়া দেয় না, দেয় না? দেয় না? হ্যাঁ, আল্লাহ বলে দুনিয়া সবাই বুঝা গেছে, সব বুঝা গেছে, দুনিয়ার কেউ ভালো নাই। কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন আবিদিন আফসাদাহুল উজাব, কাম মিন কানিকিন আফসাদাহুল গিনা, কাম মিন ফকিরিন আফসাদাহুল ফকর। যাকে যা দিছিলাম এক কারণে, ও বুঝা ফেলছে আরেক কারণ। আমাদের জীবনটা কেন দিছিলেন? কোরআন তো বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটা পরিবেশে তো আমাদেরকে জন্ম দিছিলেন, একটা হলো ইসলামের পরিবেশ, আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে। আমি উম্মত বললাম না, কোলেই বললাম না। মানে ওলামারা মানতে চায় না, হুজুররা মানতে চায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে আমাদেরকে জন্ম দিয়েছেন। কোলের বাচ্চাকে মা বাবা এতটুকু আদর স্নেহ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে যতটুকু করছেন, যতটুকু করতেছেন, আর যতটুকু করবেন, কসম খোদা। যাকে দুই পরিবেশে জন্ম দিছেন, সে বোঝে না তার জীবনটা কেন। কোরআন যদিও চিৎকার দিয়া বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআন যদিও চিৎকার দিয়া বলতেছে তোকে অস্তিত্ব দিছি দুই পরিবেশে, একটা মুসলমানের ইসলামের কোলে, আর একটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে, কসম খোদা। কোন মা বাবা আজ পর্যন্ত দুনিয়াতে এতটুক চোখের পানি সন্তানের আখিরাতের জন্য ঝরায় নাই, যার চেয়ে কোটি গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছড়াইছে। নাইলে জিবরিল মিকাইল কেন বলতো মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। 23 বছর টানা রাত্র দিন 24 ঘন্টা যার চোখের পানি শুকায় না, ওই রাসূল। মাও তো বাবাও তো মৃত্যুর সময় নিজের মৃত্যুর কষ্ট নিয়ে ব্যস্ত থাকে, নিজের মৃত্যুর কষ্টই সামলাইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দুনিয়ার থেকে যাওয়ার সময় নিজের কষ্টকে একদিকে রেখা দিয়া চোখে পানি ঝরাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা,
হায় যদি আপনারা আরবি বসতেন। এখনো কাঁদেন, 23 বছর কাঁদলেন, এখনো কাঁদেন। আপনি তো বন্ধুর কাছে চলে যাবেন, ইলা রফিকিল আলা, সবচেয়ে উত্তম বন্ধু, মহান বন্ধু, সবচেয়ে বড় বন্ধু, চিরদিনের জন্য চলে যাবেন। এখন তো একটু হাসা উচিত। বলছে জিবরিল, হাসি তো হাসি কি করে? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে কে? আপনার ভিতরে ভাবনার মতো ক্ষমতা নাই। যদি ভাবতেন না, ভাবতে যদি পারতাম, কসম খোদা, এক যুগ ছিল এই কথা ভাবতো আর চোখ দিয়ে পানি পড়তো। কেউ শুনাইতো আর কেউ শুনতো। যে শুনাইতো ও কাঁদতে কাঁদতে শুনাইতো, যারা শুনতো ওরও চিৎকার দিত যে আমাদের নবী আমাদের জন্য এরকম করে গেছেন। ওনার কোলে আপনার জন্ম, আমার জন্ম, পরিবেশ ছিল, উদ্দেশ্য ছিল শুধু আখিরাত গোছানো। যদিও আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে সবাই লালন পালনের দায়িত্ব আল্লাহর উপরে। কিন্তু ওলামা একমত হবে কিনা জানি না, লালন পালনের ধারা আছে, আর সবচেয়ে উত্তম ধারা আমাদের জন্য ছিল, কোরআন বলে রিজকুন কারীম, তোমাদেরকে আমি লালন পালন করব সবচেয়ে উচ্চ লেভেলে। তোমাদের উপরে কারো লেভেল থাকবে না। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তোমাকে তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার আর আগানের সময় নাই, আমি শেষ জায়গায় চলে আসছি। অল্প বুঝলে যথেষ্ট। যে মানুষটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যে প্রাণীটা সৃষ্টির ভিতরে সেরা, মানুষের ক্ষুদ্র একটা আবিষ্কার, মানুষের ক্ষুদ্র একটা অস্তিত্ব যদি অনর্থক না হয়, বানানো যদি অনর্থক না হয়, একটা বাচ্চার মাটির ঘর বানানো যদি অনর্থক না হয়, তো সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? বোঝেন, ভালো মতে বোঝেন, সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন ওটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন ওটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় গঠন দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, ওটা অনর্থক হয় কি করে? এইদিকে এইদিকে দেখেন, এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, কাজে দিবে। কথাগুলো ভালো মতে শুনেন, কাজে দিবে। কথাগুলো ভালো মতে শুনেন, কাজে দিবে, কাজে দিবে। আমাদের এই চিৎকার সুরক্ষিত আছে, থাকবে, কিয়ামতের দিনও থাকবে। আমাদের এই হাতে পায়ে ধরা আপনাকে কিয়ামতের দিন শোনানো হবে। আমাদের জাতি যদিও আমাদেরকে অন্য চোখে দেখে, আমাদের এই হাতে ধরা পায়ে ধরা কিয়ামতের দিন আপনাকে শোনানো হবে। যুবক, তোমাকে শোনানো হবে, সবাইকে শোনানো হবে। ওই দিন আদালত একটাই হবে। আমি একটু দূরে চলে গেলাম, দূরে। ওই দিন আদালত একটাই হবে, দুটা হবে না। হ্যাঁ, মালিক একজন হবে, মালিক, কিন্তু বাদশাহী একজনের হবে। মালিক একজন হবে, বাদশাহী বাদশাহী একজনের হবে। ভালো মতে বোঝেন, ভালো মতে, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি।
আর আগে বাড়বো না, চলে আসছি সব জায়গায়, হাতে সময়ও নাই, বোঝেন কাজে দিবে। এটাই কোরআন বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমার মতো একটা সৃষ্টি অনর্থক হয় কি করে? গাজীপুরের মানুষ রাগ হয় না, অনর্থক না বিদায়ী। আপনি আর আমি অনর্থক না বিদায়ী। কোটি কোটি টাকা বেটি আপনার আমার পিছনে বাজেট ব্যয় হয়, বাজেট সরকার ব্যয় করে না। প্রত্যেক দেশের সরকার নাগরিকের উপরে কয় টাকা বাজেট ব্যয় করে? বাজেট যদি ব্যয় করত তাইলে গুগল এরকম ভরা থাকতো না, আর মিডিয়ায় এত প্রচার হতো না। জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের দেশের কোটি না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বেগম পাড়ার পরে বেগম পাড়া তৈরি হতো। সরকার কয় টাকা বাজেট আমাদের পিছে ব্যয় করে? রাগ হয় না আমার কথায়? রাগ হয়ে গেলেন? আল্লাহ ডাকে মসজিদে আসতে চায় না, অথচ একটা পরোটা একটা চায়ের জন্য সারা দিন পিছ পিছ করে। অথচ আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? কে ডাকে? 24 ঘন্টা বাজেট ব্যয় করে। গাজীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা। বিল দিতে হতো 4,95,000 টাকা। যুবক, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট আর তুমি চলতা ভাব নিয়া, আবার টি শার্ট আর গেঞ্জি, বাপের গলায় পাড়া দিতা ব্র্যান্ডের জন্য। তোমার বাপ হয়তো বিয়ে করতো না, তুমি হইতা কোত্থেকা? তো বিয়ে বসতো না, তুমি হইতা কোত্থেকা? কসম খোদা, শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন 1 লিটার 30 টাকা, আমি আপনাদের বিজ্ঞান বলতেছি, আল্লাহ বলতেছি না, 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 30 টাকা লিটার হলে 16,500 টাকা হয়। আর দুই একটা দেখাবো, যদি জিব্বা স্বাদ চেক করে না দিত, মেশিন দিয়ে চেক করতে হতো, তাইলে বোঝা যেত স্বাদের মেশিনের দাম কত, চেকিং মেশিনের দাম কত। যদি নাক ঘ্রাণ শুঙ্গা না দিত, মেশিন দিয়ে নিতে হতো। বাংলাদেশের 80% না 50% রিপোর্ট ভুল হয়। বিশ্বাস হয় না? নাইলে আমাদের বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? আমি তো জানি চিকিৎসার ধারা দুনিয়াতে দুইটা, একটা আমেরিকান ধারা, একটা ব্রিটিশ ধারা। তৃতীয় কোনো ধারা নাই দুনিয়াতে। নিয়ে আসেন কোন ডাক্তারকে, যদি আমারটা ভুল প্রমাণ করতে পারে, ওর জুতা আমার গাল। এই দুটেই তো ধারা দুনিয়াতে চিকিৎসা, একটা আমেরিকান ধারা, একটা ব্রিটিশ ধারা। ব্রিটিশ অনেক পুরাতন, আমেরিকান নতুন, দুটেই তো ধারা। আমাদের বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? কেন? রিপোর্ট ঠিক না। চোর ধরে দিতে পারলে সবাই পিটাইতে পারে, কিন্তু চোর ধরাটাই তো সবচেয়ে বড় ব্যক্তিত্ব। ক্রেডিট তো হলো চোর ধরা, ঠিক না? চোর ধরা দিতে পারলে আমাদের খুব পিটাইতে পারে, ঠিক না? তো যদি 50% রিপোর্টে ভুল হয়, আপনার বাড়ির স্বাদের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারতো, ঠিক না? জিব্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে কাউকে? বলো। সবারটা বাদ, আমারটাই বললাম। আমি তো সারাদিন পান খাই, পারি না ঘুমের ভিতরও খাই, তাও তো জর্দা দিয়ে খাই, ঠিক না? আজ পর্যন্ত তো আমার জিব্বায় ভুল রিপোর্ট দিল না। আজ পর্যন্ত তো আমার নাক ভুল রিপোর্ট দিল না। সর্দি হইলেও যে রিপোর্ট দেয়, সর্দি না হইলেও ওই রিপোর্ট দেয়। অথচ সর্দি হওয়া একটা রোগ, ঠিক না? সে রোগে আক্রান্ত, ঠিক না?
সে তো ভুল রিপোর্ট দিতে পারতো। এটা যদি পয়সা দিয়ে নিতে হতো। আপনি জানেন না, জানেন না, জানেন না, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। আপনার কিডনির যে পয়েন্ট, যে পয়েন্ট ডাক্তার দেখে দেখা বলে কিডনি ঠিক আছে, খোদার কসম ওই প্রজেক্টটা যদি লাগাইতে হতো তাহলে হতে পারতো 2, 4, 10 একর জায়গা লাগতো প্রজেক্টটা লাগাইতে। আপনার WHO কে জিজ্ঞাসা করেন, 2, 4, 10 একর জায়গা লাগতো একজনেরটা শুধু ওই প্রজেক্ট ঠিক করতে, যেটা আল্লাহ কুদরত দিয়া করে, কুদরত দিয়া। বাকিগুলা বললাম না, আমি পুরাটা ওপেন করে দেখাইতে পারি আপনাকে, প্রযুক্তির সাথে মিলায়া দেখাইতে পারি। আল্লাহ কোটি কোটি টাকা বাজেট ব্যয় করে। আপনি যে অনার্থক না, এই জন্য অনার্থক হলে 1 পয়সাও করতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, কসম খোদা। ওলামা একমত হবে, কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। ভালো মতে শুনে নেন, কোন সৃষ্টির বিনিময় নেই। জিবরিল জান্নাতে যাবে না। জিবরিল কি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কোন ফেরেশতা জান্নাত ভোগ করবে না। নূরের তৈরি জিবরিল কোনদিন আল্লাহকে দেখে নাই। রব্বে কাবার কসম কোনদিন দেখবে না, প্রমাণ করতে পারবে না জিবরিল আল্লাহকে দেখবে। যদি দেখতেই পারতো তাহলে মেরাজের রাত্রে আরেকটু আগে যেত, আরেকটু না, হুজুররা মানে না, আরেকটু আগে যেত। বলতো না যে আগে যাওয়ার অনুমতি নেই। দ্বিতীয় বলছে আমার শরীরে শক্তি নাই, আগে যাওয়া যাবে না। অথচ আমরা জান্নাতে প্রতি সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখবো। সুবহানাল্লাহ। আমাদের নবীজি তো দুনিয়ায় থাকতেই দেখা আসছে। এটা আমি শেষ আপনাদেরকে একটা চিন্তা দিলাম, ভাবেন আমি অনার্থক কি করে? আপনি আর আমি অনার্থক না, যুবক তুমি অনার্থক না। যৌবনটাকে মূল্যায়ন করো, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এটা বলি শেষ করতেছি, ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এলাকার সবচেয়ে বড় কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক ছুটে যায় বলছে, বাবা কে মারা গেছে, তুমি কাঁদো? বলছে আমার কেউ মারা যায়নি। বলছে তাইলে কবরস্থানে কাঁদো কেন? তোমার কান্না দেখবে কে? আর বাবা তোমার যদি কোনো প্রয়োজন হয় তো এই কবরস্থানে মিটাবে কে? মনোযোগ মনোযোগ হইতে পারে, দিলে লাগতে পারে। একটু আগে বললাম না, একটা কথাই দিল ঘুরাইয়া দিতে পারে। নাইলে ইনশাআল্লাহ আমরা দেখবো একদিন কোরআন, দুনিয়া দেখবে কোরআন যেটা বলছে ওইটাই সত্য হবে। মা সালাকাকুম ফি সাকার, আপনি এখানে পৌঁছলেন কি করে? তখন নিজেই বলবে কিভাবে পৌঁছলো। তখন নিজেই অনুরোধ করবে আন আফিদু আলাইনা মিনাল মা, আন আফিদু আলাইনা মিনাল মা। কিন্তু জবাব অন্যটা আসবে, কোরআনে লেখা আছে। কি জবাব আসবে? তো যেটা বুঝাইতেছিলাম মনোযোগ। বাবা বলতেছিল আমার কেউ মারা যায় নাই, তো যুবক বলতেছিল চল না বাবা লোকালয়ে কাঁদ, তোর কান্নাও দেখবে মানুষ। প্রয়োজন যদি থাকে তোর, তো সমাজের কোনো না কোনো সদয়বান ব্যক্তি আগে বেড়ে আসবে। তো বাবা বলতেছিল যুবক, বাবা না আল্লাহওয়ালা বলতেছিল যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন উপরে ছিল, জমিনের উপরে 24 ঘন্টা আল্লাহ মাফের জন্য মাফ করার জন্য ডাকত। কসম, আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে রাখে। রাতের ঘুটঘুটে অন্ধকারের সুযোগ পেয়ে যে নাফরমানি করছে, গুনাহ করছে, সেজন্য সূর্যের আলোতে মাপ চায় নাই। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান,
হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোতে যে গুনাহ করছে, আল্লাহ বলে চুপি চুপি রাতের অন্ধকারে কেউ দেখবে না, মাপ চায় না। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা ডাকত, কিন্তু বিবেকের কারণে, বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, ব্যক্তিত্বের কারণে মাপ চাওয়ার কখনো সুযোগ হয় নাই, মাপ চায় নাই, চাইতো না। তো বাবা দ্বিতীয়টা বলতেছিল যুবক এখন চোখে দেখতেছি, চোখে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল যেতেছিলেন কবরস্থানের পাশ দিয়া, বুখারী শরীফে আছে, দাঁড়ায় গেছে, সাহাবা বলছে দাঁড়াইলেন কেন? ওই দুই কবরে আযাব হইতেছে আমি দেখতেছি। যদি আল্লাহ রসুল দেখতে পারে তাহলে উত্তরসূরিরাও দেখতে পারে না। মনে হয় উত্তরসূরি বোঝেন নাই, উত্তরসূরি মনে হয়, উত্তরসূরি মনে হয় না, বলে না তো, ওলামায়ে কেরাম বলে না তো, উত্তরসূরিও দেখতে পারে। বলে চোখে দেখতেছি এখন 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না, কসম খোদা। সারা জীবন মাপ চাইল, একবার তাকায় দেখবে না। আজকে যদিও ডাকতেছে, আজকে যদিও যুবককে ডাকতেছে, নারীকে ডাকতেছে, ছোটকে ডাকতেছে, বড়কে ডাকতেছে, সমাজপতিদেরকে ডাকতেছে, অধীনস্থদেরকে ডাকতেছে, কেউ তাকায় দেখে না। সবাই এখন মস্ত, কি যুবক যৌবনে মস্ত, নারী নারীতে মস্ত। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। মুসলমানের আজকে এই দুরবস্থা কেন? আমাকে বুঝান, চোখ বেউক দিয়ে আমাকে বুঝাইতে হবে না, আপনি আমাকে কোনো মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না, চ্যালেঞ্জ। আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না, কেন আমার উন্নত দুনিয়া দেখার বাকি আছে শুধু নিউজিল্যান্ড, আর কোন উন্নত দুনিয়া দেখার বাকি নেই। আমার মহাদেশ দুনিয়াতে 6টাই, 7টাই, 8টা হইলে দেখুন, 7টা আমাকে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, আপনি মিডিয়া দিয়ে আমাকে কি বুঝাবেন? মুসলমান শুধু নিজের বাড়িতেই বাহাদুর, নিজের বাড়ির বাহিরে এক সুতাও বাহাদুর না। তাইলে মুসলমানের এই দুরবস্থা হইতো কেন? 7টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। আমি বলতে থাকি, আপনি নোট করেন, যুবকদেরকে বলতেছি, রাত্রে যায় গুগলকে জিজ্ঞেস করো, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। কেউ যদি এখানে আমাকে দেখাইতে পারে বিল গেটসের কোন শার্ট $300 উপরে দাম, ওর জুতা আমার কাল 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 কাল। অথচ আমি দেখায় দেব বাংলাদেশের সাধারণ এক কর্মচারী সিঙ্গাপুর থেকে গেঞ্জি কিনতেছে $1,500 সিঙ্গাপুরি ডলার। কত? 1,500। আমি চিনি, আমি নাম বলতে পারবো না, না আমি চিনি আমার দেশের বিত্তশালীদেরকে, আমার দেশের পদস্থ লোকদেরকে আমরা চিনি। আমরা এই দেশেই তো জন্ম নিছি, এই দেশেই ট্যাক্স দেই, এমন না যে ট্যাক্স ছাড়া চলি, ট্যাক্স দিয়ে চলি। যেটা বুঝাইতে চাইতেছিলাম, মুসলমানের এই দুরবস্থা কেন? কসম খোদার যুবক, তুমি যতই ওদের স্টাইল নাও, যতই চুল কাটো, যতই টি শার্ট পরো,
যতই তুমি প্যান্ট পরো, যতই ওদের রঙে রঙিন হও, যতই 14 তারিখ আর 31st নাইট, আর যতই তুমি সাংস্কৃতিক হয়ে চিল্লান দিয়া ওদের রঙে রঙিন হও, তোমার রবের সিদ্ধান্ত শোনো। রবের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত শুনি। আল্লাহর সিদ্ধান্ত হলো তুমি 100% ওদের রঙে রঙিন হইল, তোমার জন্য ওদের দিলে আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম দিতে দিব না, 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 না। তুমি ভাবছো তোমাকে ওরা ভালোবাসে? মুসলমানের দাম, আমি তো আগেও বলছি, 14-18 বছর ধরে বলতেছি, আমি চিনি বাংলাদেশের ওই রতিদেরকে, মহারতিদেরকে চিনি, যারা ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। কেননা ওর বেশভূষা যদিও আমেরিকানদেরকে ফেল, যদিও হাতে লাল পাসপোর্ট, কিন্তু স্কিম করার পরে দেখছে মুসলমান, বলছে তুই দাঁড়া, তুই মুসলমান হয়ে আমাদের রঙে রঙিন হইলি কেন? তোর মতলব কি? তোর সন্দেহকে ডাইলা দিছে কে? হ্যাঁ, অথচ লাল পাসপোর্ট, আমি নাম বলতে পারবো, একই ফ্লাইটে আমি ফ্লাই করছি এখান থেকে আমেরিকাতে। 6 ঘন্টা পরে আমাকে ফোন করে বলছে মুফতি সাহেব কোথায়? আমি বলছি 5 ঘন্টার ঘুম হয়ে গেছে, ওটা চা খাইতেছি। আমি মাত্র গাড়িতে বসতেছি। আমি চিনি ওদেরকে, আমি চিনি, আমি ঘুরা বেড়াইছি দুনিয়া। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের সাথে এত অঙ্গীকার আল্লাহ, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন না এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার কত? আজকে ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? আপনি চিনেন ফিলিস্তিন কাকে বলে? আপনি ভাবতেছেন একটা দেশ, দিয়ারুল আম্বিয়া, 70% নবী যেখানে জন্ম নিছে। এখনো 74 জন নবীর কবর চিহ্নিত আছে, 74 জন। আমি চোখে দেখে আসছি 15 বছর আগে। কতজন? শুধু 3 জনের 4 জনের নাম বলতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শিষ্য ইউশা বিন নুন। 45,000 সাহাবাদের কবর। 3 জনের নাম বলতেছি, যারা 3 জন সবচেয়ে বড়। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনি ছিলেন না এরা কারা? আজকে তো আমরা আমাদের পূর্বপুরুষদের চিনি না, এই জন্য এই নজমায় পাওয়া যাবে যুবক দাদার নাম জানে না, পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, যাবে না? তো যে দাদাই চিনে না, নামই জানে না, ও আবার জীবন গড়বে কি করে? হ্যাঁ, হায় হায়, ওই দেশ মাটির সাথে মিশা যায়। ইসরায়েলি মাত্র 60 লক্ষ, 75 লক্ষ হলো ফিলিস্তিনি। 15 লক্ষ ইসরায়েলের ভিতরে 1.5 মিলিয়ন ইসরায়েলের ভিতরে, আর গাজার পশ্চিম তীরে হলো 60 লক্ষ। 75 বছর ধরে নির্যাতিত। 75 লক্ষ 75 বছর নির্যাতিত। কেন মুসলমান পারে না? কেন কেন পারে না? এত পারবে তো পারবে কোথেকে? ওই যে বললাম না, ভুলা গেছে। ভাবছে আমি অনর্থক, যদিও উর্দুর প্রবাদ বাক্য খানা কামানা, কামানা খানা সোনা সুবা পাখানা। আমার জীবন এটার জন্যই, কামাবো, খাবো, ঘুমাবো, সকালে খালি করব, এটাই জীবন। এটাই বুঝাইতে চেয়েছিলাম। কোরআন এটাই চিৎকার দিছে, তুমি অনর্থক না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। যুবক ভাবো,
নাইলে হইতে পারে হইতে পারে হতে পারে কোরআন হাদিসের কথা সত্য হতে পারে, সূর্যের কথা সত্য হতে পারে। আজকে সূর্য গাজীপুরে ডুবতে ডুবতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। হতে পারে রাত্রে আল্লাহ মাটিকে হুকুম দিয়া দিবে, যেটা আল্লাহ বলছে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। প্রথম সুনামির 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া। আমার ফ্লাইট ছিল ঢাকা টু যুগজাকার্তা, 8.5 ঘন্টার ফ্লাইট ছিল। আমি নামার পরে 350 কিলোমিটার দেখছি দুই চোখে, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখনই আমার এই হাদিস মনে উঠছে যে আল্লাহ মনে হয় এখানের মাটিকে হুকুম দিয়া দিছে, নাইলে একটা বাড়িও দাঁড়ানো নাই কেন। কিন্তু আশ্চর্যের বিষয় দেখছি একটা মসজিদে একটা সুতার দাগ পড়ে নাই। সুবহানাল্লাহ। 350 কসম খোদা, আমি 350 কিলোমিটারে দুই চোখে দেখছি। আমার সফরই ছিল এটা নিয়ে। আজকে গাজীপুরে সূর্য বলতে বলতে ডুবছে। আসেন তওবা করে ফিরা যায়, তওবা করি যুবক, বুঝি কেন আমার অস্তিত্ব, কেন আমার পিছনে এত বাজেট, কেন আমার জন্য এত বড় অপেক্ষা। দেখাইতে পারলাম না আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে। হাত্তা ইউকারদের, যেমন যুবকদের মেসেজে পাওয়া যাবে, SMS এ পাওয়া যাবে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে যুবক তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হাত্তা ইউকারদের করবেন তওবা? কে কে তওবা করবেন দেখি? ওয়াদা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। প্রমাণ একটাই দেখান, একটা বেশি দেখাইতে হবে না প্রমাণ। আজকে যদি এই জাতি একটাই দেখাইতে পারতো মুসলিম জাতি, তাহলে দুনিয়াতে কুকুরের চেয়ে নিকৃষ্ট হতো না। আজকে আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট চিনি। আমি প্যারিসে 2 বার গেছি, আমি চিনি 7 স্টার কুকুরেরও হোটেল আছে। আমি চিনি যেখানে কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। আমি চিনি কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। আমি চিনি কুকুর দামি দামি বিস্কিট খায়। কেননা বিদেশে যাওয়ার সময় কুকুর কার কাছে রেখে যাবে? প্লেনে তো নিতে দিবে না, তো হোটেলে রেখে গেছে কুকুর। তাও কি দামি দামি হোটেল। আমি চিনি প্যারিসের কোন জায়গায় এই হোটেল আছে, আমি চিনি, আমি চোখে দেখে আসছি 2 বার। আমি ফ্রান্সে 2 বার গেছি, আমি চিনি। সত্য এটা। আজ উম্মত যদি একটা কাজই করতো, একটা 5 বেলা কে ডাকে? কে ডাকে? বলেন না কে ডাকে? আল্লাহ ডাকে। শুধু 99 পদের মালিক ডাকে, 99। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কাবিদুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপর 90 ভাগ নামাজ পড়ে না।
বলেন এর চেয়ে বড় অপরাধ কি, এর চেয়ে বড় বেয়াদবি কি, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি, এর চেয়ে বড় কি বলে অপরাধ কি, এর চেয়ে বড় নিমক হারামি কি? আল্লাহ ডাকে তারপরও আসে না। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। বাকি একটা বাদেই দিলাম, যদিও আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, হুম বুরাআউ মিন্নি আনা বারিকুম মিনহুম। আমি হাদিসের শেষ শব্দ বললাম, ওলামারা ইচ্ছা করলে টোকায় নেই এই হাদিস কোন জায়গায় আছে, লেখা দিই, মুসান্নেফের নাম বইলা দিই, কিতাবের নাম বলবো না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রাসূল বলছে একদিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না, আমিও তোমাদের দিকে তাকাবো না। তা আল্লাহ বইলা দিছে বন্ধু আপনি তাকাবেন না, বলছে না। তা আল্লাহ চিৎকার দিয়ে বলছে মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। এইবার তোমরা যেখানে মনে চায় ওইখানে গিয়ে মরো, আমি আল্লাহ তাকায় দেখবো না। যেমন ফিলিস্তিন 2 বৎসরের উপরে যুদ্ধ, মুসলমানের এই দুরবস্থা শত শত বৎসর ধরে চলতেছে, একটার পরে একটা দেশ সবাই দাবার গুটি মনে করে মুসলমানকে নিয়ে খেলতেছে। দেখেন না 16 বছর কি খেলাটা খেলছে না, দেখেন না? পয়সা থাকলে আরো দেখবেন নুরু মাত্র শুরু। এই দিন না আরো দিন আছে, বহুত দেখবেন। যদি ফিরা না আসলাম, পায়ে হাত দিয়ে বলি অঙ্গীকার করেন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। যুবক ওয়াদা, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। মা আলাইনা ইল্লাল বালা। এখনই পাগড়ি দেওয়া হবে, উঠাউঠি করবেন না। আর আপনাদের কাছে ছোট একটা অনুরোধ, ছেলেরা এখনই আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। 1 টাকা পারলে 1 টাকা, উঠেন না, উঠেন না, উঠেন না।